जय राधा माधव जय कुंज जन वल्लभ जय गिरिवरधारी जय जय यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीर Hare Krishna 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 Hare Rama Rama Rama
অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्वै 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 नमो नमः। हरे तो हरे कृष्ण प्रभु के पुष्पमाल्य प्रदान करार जন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র পরিচালনা পরিষদের সম্মানিত সহ অর্থ সম্পাদক বাবু অরূপধর উপেন্দ্র মহোদয়কে মাতৃদিরা দয়া করে উদ্যোগী দিবেন। হরি বল। তো আজকের এই ভাই বলাটা থাকে কর্তমাত্রা থাকে, কিন্তু যখন বর্ষার পরে শরৎ ঋতু আসে, শরৎ ঋতুর স্পেশালিটি কি? যখন শরতে অল্প অল্প বৃষ্টি হয়, সে বৃষ্টির মাধ্যমে সমস্ত জলাশয়ের কর্তমাত্রা জলগুলো খুব পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়। তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে যখন কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্তদের গুণমহিমা শ্রবণ করে, ঠিক যেভাবে বর্ষাকালে জলাশয়গুলো কর্দমাক্ত হয়ে যায় এবং শরৎকালে সেই কর্দমাক্ত জলগুলো পরিষ্কার হয়ে যায়, একইভাবে ভগবানের গুণমহিমা শ্রবণ করার ফলে আমাদের হৃদয়ে যে সমস্ত ময়লা অনেক অনেক জন্ম ধরে আমাদের হৃদয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়ঋতু, এই সমস্ত অনর্থগুলো থেকে, এই সমস্ত কর্দম থেকে, এই সমস্ত ময়লা থেকে আমাদের হৃদয় ধুমতি সাধারণ হৃদয় ধুয়ে মুখে পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য আজকের এই দুর্গাপুজো, আমি এটা বলবো খুব আদর্শ দুর্গাপুজো, বিকজ আমরা এইসব সকল দুর্গাপুজো দেখে অভ্যস্ত। এই দুর্গাপুজো সেই পরিবেশের পরিস্থিতি থেকে আলাদা, কারণ আমি বিকাল থেকে এখানে আছি, আমি দেখছিলাম, আসলে আমি ফিল করছিলাম আপনারা এই এলাকার লোকজন অনেক ভাগ্যবান, কেননা আমাদের জয়ন্ত প্রভু তিনি এখানে আছেন, তার মাধ্যমে এতগুলো ছোট ছোট শিশু, বাচ্চা বা যারা গ্রহণ, তারা এত সুন্দর করে, এত সুইটলি ভগবদ্গীতার শ্লোকগুলো আবৃত্তি করছিল। আমি সত্যি খুব অভিভূত। আমি এই জন্য আরো অভিভূত ছিলাম, আমার জন্য খুব কঠিন হচ্ছিল অ্যাকচুয়ালি তাদেরকে মার্কিং করা, কারণ প্রত্যেকে এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর অনুবাদ, এত সুন্দর ছন্দ, এত সুন্দর প্রেজেন্টেশন। তো আমি চিন্তা করছিলাম যে এলাকার লোকজন অনেক লাকি যে তারা নিঃস্বার্থভাবে এত সময় দিচ্ছে তাদের পেছনে। এক সময় এই ছেলেগুলো জুয়েল লাইফ রত্নের মতো হবে এই এলাকায়।
এবং এটি হচ্ছে যথার্থ বয়স ভগবত ভক্তি করার। আপনারা কারা কারা প্রহ্লাদ মহারাজকে ছিলেন? প্রহ্লাদ আত্মবিদ্য, ইয়েস। প্রহ্লাদ মহারাজ একজন সাকসেসফুল ব্যক্তি, সাকসেসফুল শিশু ছিলেন। তিনি ছিলেন, আমরা এই জগতে কাদের সাকসেসফুল মনে করি? যারা এসএসসিতে A+ পায়, যারা বুয়েটে চান্স পায়, ইয়েস, দে আর অলসো সাকসেসফুল। কিন্তু প্রহ্লাদ মহারাজ একটু অন্যভাবে সাকসেসফুল ছিলেন। তিনি এই জন্যই সাকসেসফুল ছিলেন, একটা ছোট্ট শিশু, 5 বছরের একটা বালক, তার ঐকান্তিকতার এত ক্যাপাসিটি ছিল, সে তার ঐকান্তিকতা দিয়ে পরমেশ্বর ভগবানকে এই জগতে প্রকট হতে বাধ্য করেছে। হোয়াট এ পাওয়ারফুল ভজন! কি ধরনের শক্তিশালী ভজন তার ছিল, যেখানে ব্রহ্মা আদি দেবগণ যারা ধ্যানে নেই পায়, সেই হরিকে তিনি শুধুমাত্র হরিনামের দ্বারা এই জগতে আকৃষ্ট করেছেন। তো ই ওয়াজ ভেরি পাওয়ারফুল। সাধারণত আমরা জগতে যারা ভালো করতে চাই, আমরা সবসময় ভালো স্টুডেন্টদের কাছে যাই না? যারা সাকসেসফুল, যারা বিজনেস করতে চায়, সাকসেসফুল বিজনেসম্যানদের কাছে যায়। যারা পরীক্ষা ভালো করতে চায়, তারা যারা ভালো করেছে তাদের কাছে যায়। একইভাবে প্রহ্লাদ মহারাজ একটু উন্নত দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি সাকসেসফুল ছিলেন তার জীবনকে সার্থক করার জন্য। তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন কি সাজেশন, যে যদি মানব জীবনকে সার্থক করতে হয়, এই মানব জীবন অত্যন্ত দুর্লভ। উনি বলছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মাং ভগবতানিহ দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুব মস্তক। বলছে যদিও এই মানব জন্ম অত্যন্ত অধ্রুব, টেম্পোরারি, খুবই টেম্পোরারি, মাত্র 100 বছর আয়ু। তিনি বলছেন 100 বছর আয়ু হাসতে হাসতে খেলতে খেলতে চলে যায়। পুংসং বর্ষ শতমি আয়ুং তদগ্রন্থ অদিতাৎ মনঃ নিষ্ফল ইয়াদশ রাত্রাম সেতে অন্নম প্রাপিত তমঃ। তিনি বলছেন এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল মাত্র 100 বছর। কত বছর? 100 বছর। কিন্তু পুংসং বর্ষ শতমি আয়ু তদ অর্ধম অদিতাৎ মনঃ। কিন্তু যে ব্যক্তির ইন্দ্রিয় আনকন্ট্রোল, যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেনি, এবং যে ব্যক্তি দিনের বেলায় 12 ঘন্টা করে ঘুমায়, আচ্ছা আমাদের আশেপাশে আমরা দেখি এরকম একজনকে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমাচ্ছে। কিভাবে 12 ঘন্টা ঘুমায়? রাত্রে 8-10 ঘন্টা ঘুমায়, রাত্রে ঘুমালে 8-10 ঘন্টা পর ওঠে, এরপর আবার দুপুরে আবার 3-4 ঘন্টা ঘুমায়, এভাবে 12 ঘন্টা অতিবাহিত করে ফেলে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, যে ব্যক্তি জীবনের 24টি ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়, সেই ব্যক্তির বয়স যদি 100 বছর, কিন্তু তার নেট বয়স কত? নেট বয়স কত কে বলতে পারবে? কত? মাত্র 50 বছর। তার মানে আমরা আমাদের যতটুকু আয়ু কাজে লাগাতে পারছি না, ঘুমের মধ্যে অনেক আয়ু লাগে। মুগ্ধস্য বাল্যই কুশরই বিরতি জাতি বিংশতি। বলছে আরো 20 বছর চলে যায়, বাল্যকালে খেলাধুলা করতে করতে, যৌবনে রোমান্টিসিজম করতে করতে, না বাল্যকালে খেলাধুলা করতে করতে আমরা কিছু জানি না, অনেক সময় চলে যাচ্ছে। ক্রিকেট খেলছি ঘন্টার পর ঘন্টা, ক্রিকেট দেখছি, মুভিজ দেখছি, সিরিয়ালস দেখছি, এবং যৌবনকালে রোমান্টিসিজম, বিভিন্ন কাজে আরো 20 বছর চলে যায়। তাহলে আর কত বছর আছে? 50 + 20, 70 বছর আমার লাইফ থেকে চলে গেছে। আর কত বছর আছে? কত বছর? 30 বছর। প্রহ্লাদ মহারাজ বলছেন, জরাগ্রস্ত দেহস্য জাতি অকল্পস্য বিংশতি। এবং বৃদ্ধ বয়সে কোনো প্রকার প্ল্যানিং ছাড়া, লাইফ নিয়ে কোনো প্রকার প্ল্যান থাকে না বিদায় আরো 20 বছর চলে যায়। বৃদ্ধকালে মানুষ কি করে? অতীত নিয়ে সব করে। আমি যদি আগে বুঝতাম তাহলে আমি এরকম করতাম, সংসারটাকে এভাবে সাজাতাম, পড়ালেখাটা এভাবে করতাম। চিন্তা করি না কিনা? এখানে যারা বৃদ্ধ আছেন, বৃদ্ধরা বসে কি নিয়ে চিন্তা করে? এত টেনশন কেন? এত হাইপার টেনশন কেন? অতীত নিয়ে চিন্তা করে এবং ভবিষ্যতে উদ্বিগ্ন হয়। ভবিষ্যতে কি হবে? ছেলের কি হবে? মেয়ের কি হবে? ছেলের কিভাবে বিয়ে দেবো? মেয়ের কিভাবে বিয়ে দেবো? কিন্তু তারা বুঝে না অতীত নিয়ে শোক করলে এখন কোনো লাভ হবে? এখন যদি অতীত নিয়ে শোক করে কোনো লাভ হবে? অতীতটা ফিরে পাওয়া যাবে? চেঞ্জ করা যাবে? শোক করে কি লাভ? যে ভবিষ্যৎ নিয়ে তিনি এত উদ্বিগ্ন হচ্ছেন, সে ভবিষ্যৎকে কে রেডি করে? বর্তমান রেডি করে ভবিষ্যৎ, রাইট? আজকে বর্তমান সময়টা আপনার আগামী দিনের ভবিষ্যৎ রেডি করে, কিন্তু তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বর্তমান সময়টাকে অপচয় করে ফেলেন।
এই জন্য তার ভবিষ্যৎটাও খুব খারাপ হয়। কেন? কারণ বর্তমান সময়টা যে বর্তমান সময় ভবিষ্যৎকে রেডি করবে, তৈরি করবে, সে বর্তমান সময়টাকে তিনি নষ্ট করে দিচ্ছেন। এভাবে করে প্রহ্লাদ মহারাজ হিসাব দিচ্ছেন আমাদের যে 100 বছর, এখন পরিপূর্ণ আমি যদি হিসাব করি 90 বছর হিসাব আমি দিয়েছি। আর 10 বছর কিভাবে কাটে? আর 10 বছর কাটে মোহগ্রস্ত হয়ে। এবার জীবনে 100 বছর অযাচিতভাবে আমাদের কেটে যায়। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন বুদ্ধিমানের কাজ হচ্ছে কৌমারক আচরের থাকবে 5 বছর বয়স থেকে ভগবত ভক্তি করে। এই যেখানে ছোট ছোট বাচ্চারা যা করছিল কাইন্ড অফ ভগবত ভক্তি, তারা ভক্তি করছে পরমেশ্বর ভগবানের যে মুখরিস্থিত বাণী, সেই বাণী সম্বন্ধে তারা শিখছে। তো এবং প্রহ্লাদ মহারাজ বলছেন এই মানব জীবন অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত টেম্পোরারি। এই মানব জীবনকে তুলনা করা হচ্ছে, একটু আগে একটা ভজন চলছিল এখানে, কমল দল জল জীবন টলমল। এই জীবনটা কেমন? পদ্ম পাতার জলের মতো। পদ্ম পাতার জল দেখেছি আমরা? পদ্ম পাতার জল বেশি করে থাকে না, যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বা কচু পাতায় জল, এক ফোঁটা জল যেকোনো মুহূর্তে চঞ্চল পড়ে যেতে পারে। ঠিক লাইফ, যদি আমাদের আয়ু 100 বছর, বাট ইউ আর নট শিওর সেই 100 বছর আমরা পুরোপুরি উপভোগ করতে পারবো কিনা। এমন হতে পারে আধা ঘন্টার পর আমরা কেউ বলতে পারি না আগামীকালকে সূর্যটা আমাদের কারণ হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা মিনিট প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের সচেতন থাকা উচিত এবং প্রত্যেকটা মিনিট ভগবানের গুণমহিমা শ্রবণ করে আমাদের কাটানো উচিত। কেন? বলছেন বৃত্ততর্ষই উপদীয়মান ভবৌ শতং সত্র মনোবিরাম অউত্তম শোক গুণানুবাদ পুমান বিরজ্যেত বিনা পশুনা। নিবৃত্ত তর্ষই উপদীয়মান, কারণ কেউ যখন পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করে, হরি কথা শুনে, নিবৃত্ত তর্ষই এই জগতের সমস্ত ক্লেশ সাথে সাথে তৎক্ষণাৎ দূরীভূত হয়। ভবৌ শতং সত্র মনোবিরাম, এই জগতে আমরা সবাই ভবরোগে আক্রান্ত। এই ভবরোগের একমাত্র ওষুধ হচ্ছে পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করা। উত্তম শ্লোক গুণানুবাদ, এমন কম মূর্খ ব্যক্তি আছে যে এই সুবর্ণ সুযোগ লাভ করবে না। তোমার বিরোচিত বিনা প্রশংসা। আর যে ব্যক্তি এই ধরনের দুর্লভ সুযোগ পেয়ে হারায়, সেই ব্যক্তি সুইসাইডাল, সেই ব্যক্তি জেনে শুনে বিষ পান করছে। বোঝা যাচ্ছে? তো এখানে যারা আছেন তারা সবাই বিষ পান না করে এখানে অমৃত পান করার জন্য বুঝে পেয়েছেন। এই জন্য আইন কংগ্রেচুলেটিং জগতে অনেক এখন অনেক দিকে সময় কাটাচ্ছে, বাট আপনারা ঘন্টার পর ঘন্টা করে এখানে বসে আছেন। সো গ্রেট অপরচুনিটি। তো আজকে আমরা আমাদের মাতৃবন্ধনা, আমরা যে কাজে এখানে উপস্থিত হয়েছি সেটি নিয়ে একটু শ্রবণ করব। বিশেষ করে পরমেশ্বর ভগবান বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি ধর্ম গ্রন্থ। কেননা বেদ ইজ দ্য ফাউন্ডেশন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রারম্ভে এই বেদের জ্ঞান ব্রহ্মাকে দান করেছেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? একদম সৃষ্টির প্রারম্ভে এই বেদের জ্ঞান পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে প্রদান করেছেন। বাট বেদের জ্ঞান এত হিউজ, এই বেদের জ্ঞানকে তুলনা করা হচ্ছে একটা ফার্মেসির মতো। কিসের মতো? কিসের মতো? ফার্মেসি। ফার্মেসিতে অনেকগুলো ওষুধ আছে আর আমরা সবাই ভবরোগী। বাট ফার্মেসিতে কোন ওষুধ কার জন্য আমরা কেউ বলতে পারি? এখন আমি কি যদি আমার মনের মতো করে একটা ওষুধ রেখে গেলে কি হবে? সেটা ঘুমের ওষুধ হতে পারে, সেটা পয়জন হতে পারে, রাইট? সেটা রিয়াক্ট করতে পারে। এই জন্য একজন যথার্থ ডাক্তারের শরণাপন্ন হয়ে আমাদের বেদের জ্ঞান বা ফার্মেসি থেকে ওষুধ নেওয়া উচিত। ঠিক বেদের জ্ঞান অনেক হিউজ নলেজ, কোনটা আমার জন্য এটি জানার জন্য তৎকালীন রাজপুত্ররা, তৎকালীন মুনি ঋষিরা তারা গুরুগৃহে গমন করতেন। কোথায় গমন করতেন? গুরুগৃহে। গুরুগৃহে গমন করে তারা কি করতেন? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তারা প্রশ্নোত্তরের মাধ্যমে গুরুদেবের কাছে প্রশ্ন করে জ্ঞান অর্জন করতেন। আর বেদের এই জ্ঞান, বেদের হিউজ নলেজ যখন গুরুদেবের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে, গুরুদেবকে সেবা করার মাধ্যমে গ্রহণ করতেন, সেই রেকর্ডেড নলেজকে বলা হচ্ছে উপনিষদ। কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? উপনিষদ। এই উপনিষদের মধ্যে অনেক ধরনের উপনিষদ আছে। কয়টি উপনিষদ আছে আমাদের? কয়টি উপনিষদ? সনাতন ধর্মে কয়টি উপনিষদ? কে বলতে পারবে? প্রভু বলতে 4টি। কয়টি উপনিষদ? 108টি উপনিষদ আছে। কেন উপনিষদ,
কঠ উপনিষদ, মুন্ডক উপনিষদ, তৈত্তরী উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, তাই না? অনেক ধরনের উপনিষদ। বাট এতগুলো উপনিষদ পড়াও তো আমাদের পক্ষে সম্ভব নয়। 108টা উপনিষদ, গীতার 700 শ্লোক পড়া হচ্ছে না, 108টা উপনিষদ, রাইট? 700টা শ্লোক সারা জীবন পড়ে শেষ করতে পারছি না। তো যেহেতু প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানগুলো অর্জন করতে না, একটি উপনিষদের নামই আছে কেন উপনিষদ। কেন কেন প্রশ্ন করা, কেন এটা, কেন ওটা, কেন এটা, কেন। যেহেতু সময় কম, আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করবো। সেই উপনিষদের মধ্যেও এতগুলো উপনিষদ পড়ার সময় আমাদের নেই। সেই উপনিষদের মধ্যে একটা সেরা উপনিষদ আছে। কি উপনিষদ সেটা? সেই উপনিষদের নাম কি আপনারা জানেন, হয়তো শেয়ার করছেন না। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন ভক্ত সুধীর বৎস বুদ্ধ গীতামৃতম মহৎ, রাইট? মনে করছে? সর্ব উপনিষদ গাব, সকল উপনিষদের সার, সকল উপনিষদে যা জ্ঞান দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান নিজে দাঁড়িয়ে থেকে সেই জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন। আর সে সকল উপনিষদের সার জ্ঞানের নাম হচ্ছে গীত উপনিষদ। কি উপনিষদ? গীত উপনিষদ। আর গুরু গৃহে এই উপনিষদের জ্ঞান নিজের জীবনে পালন করার মাধ্যমে যারা জগতে উদাহরণ সৃষ্টি করেছেন, এক্সাম্পল সৃষ্টি করেছেন, যারা তাদের লাইফে এক্সাম্পল সৃষ্টি করেছেন, আমাদের সামনে দিয়ে ভগবত ধামে গমন করছেন, লাইক প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, হ্যাঁ, মহারাজ প্রিয়ব্রত, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ। যে সমস্ত ব্যক্তিরা উপনিষদের গুরুদেবের কাছ থেকে যে জ্ঞান গ্রহণ করেছেন, সেই জ্ঞান নিজের লাইফে লিড করে যারা এই জগৎ থেকে ভগবত ধামে গমন করেছেন, ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তাদের যে জীবনগাথা, সেই জীবনগাথার নাম হচ্ছে পুরাণ। কি নাম? আর সেই পুরাণের মধ্যে সবচেয়ে বেস্ট পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। কি পুরাণ শুনছেন? ভাগবত পুরাণ। সে ভাগবত পুরাণের প্রথম শ্লোক হচ্ছে সত্যম পরমম ধীমহি। তো এই শ্লোকে বলছেন জন্মাদিস্য যতঃ অন্যয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞতা। জন্মাদিস্য যত, এই জগতের সৃষ্টি, এই জগতের স্থিতি, এই জগতের প্রলয়, সবকিছুর উৎস হচ্ছে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতমের উপসংহার হচ্ছে এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম হৃদয়ন্তী। পুরো ভাগবতম যদি একটা শ্লোক দ্বারা বর্ণনা করতে হয় বা বলা হয় ভাগবতমের বেস্ট শ্লোক কোনটি, সেটি হচ্ছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই সমস্ত জগতের আদি কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাদিস্যত অন্যয়াত ইতরত, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। অন্যয়াত হচ্ছে ডিরেক্টলি, ইতরত হচ্ছে ইনডিরেক্টলি। ডিরেক্ট এবং ইনডিরেক্টলি কি? অভিজ্ঞ এবং সরাস। এই জগতের প্রত্যেকটি বিষয় নিয়ে পরমেশ্বর ভগবান ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অভিজ্ঞ। যেমন আমাদের শরীরের কোনো অঙ্গে যদি কোনো আঘাত আছে, কেউ আমাদেরকে টাচ করে, সাথে সাথে আমাদের ব্রেক দিতে খবর পেয়ে যায়, রাইট? কেউ যদি আমাদের পায়ের একটা নখ টাচ করে, পায়ে যদি একটা টুকরা উঠে আমরা খবর পেয়ে যাই কিনা? ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এই জগতের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অভিজ্ঞ। এই জগতে কোথায় কি হচ্ছে এবং সরাব তিনি তো স্বাধীন, তাকে কারোর কাছে জবাব দিতে করতে হবে। তেনে ব্রহ্মা হৃদয় আদি পাবে, তিনি এই জ্ঞান সৃষ্টি প্রারম্ভিক ব্রহ্মাকে দান করেন। মুয়ম্পিরা চূড়য় হোক, এবং তিনি এত অদ্ভুত, তিনি তার কার্য দ্বারা সবাই মোহিত হয়ে যায়। তিনি সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আপনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ভাগবতের বিদ্যাসুর বলছেন নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বদমাত্মায় মহাত্মায় নমো প্রবর্গায় পরায়ণায়। নমো নমস্তে অখিল কারণায়। হে ভগবান, সমস্ত অখিল
নিষ্কারণায় অদ্ভুত কারণায়, যে সমস্ত কারণের পিছনে কোনো কারণ নেই সে সমস্ত কারণের পিছনে আপনি কর্ম করেন। নিষ্কারণে অদ্ভুত কারণায় এবং যত সমস্ত অদ্ভুত কারণ আছে সমস্ত অদ্ভুত কারণে আপনি কর্ম করেন। ঠিক আছে? এবং সে পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। এবং পরের লাইনে বলা হচ্ছে তেজ বাড়ি মৃদাম যথা বিনিময়ে যত্র ত্রিসর্গম মিশা। এই জড়জগৎ আমরা যেখানে বসে আছি, এই জড়জগৎকে পরমেশ্বর ভগবান তিনটে গুণের দ্বারা সৃষ্টি করেছে। কয়টি গুণ? কয়টি গুণ? হাত তুলে বলুন কয়টি গুণ? সবাই হাত তুলুন। কয়টি? তিনটি। সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ হচ্ছে তিনটি দড়ির মতো। আর এই তিনটি দড়ির মাধ্যমে ভগবান আমাদেরকে লালন পালন করেন। কে লালন পালন করেন? ভগবান। বা কার মাধ্যমে? তাই না? সে আমরা জানি পরমেশ্বর ভগবানের দুই প্রকার শক্তি আছে। কয় প্রকার? হাত তুলে বলতে হবে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। পরমেশ্বর ভগবান যে ধামে বাস করেন, কিছুক্ষণ আগে ছিল পাঠ করলো, নতদ্ভাস এতে সূর্য না বলছে আমার যে ধাম সেখানে সূর্যচন্দ্র দরকার হয় না, স্পেশাল ধাম। সেই ধামকে তিনি অন্তরঙ্গা শক্তি দ্বারা পরিচালিত করেন। কিন্তু সে অন্তরঙ্গা ধামে যারা পরমেশ্বর ভগবানকে ছাড়া স্বাধীন লাইফ লিড করতে চায়, পরমেশ্বর ভগবান তাদের প্রতি কৃপা পরবশ হয়ে তাদের জন্য একটা জগৎ সৃষ্টি করেছেন। লাইক কখনো কখনো বাবা যখন গাড়ি চালায় তখন সন্তানও গাড়ি চালাতে চায়, বাবা স্টিয়ারিংটা আমাকে দাও, আমি চালাবো, তাই কিনা? কিন্তু বাবা জানে স্টিয়ারিংটা যদি ছেলের হাতে দেওয়া হয় ছেলে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে, রাইট? তো ভগবান বলছে তুমি স্বাধীনভাবে এখানে এই ধানকে তুমি চালাতে পারবে না, এখানে তুমি ভোগ করতে পারবে না, কারণ এই ধান তোমার উপযুক্ত, তুমি এখানে রাজত্ব করার মতো উপযুক্ত তুমি এখনো হবে। বাট তখন বাবা কি করেন? ছেলে তো গাড়ি চালাতে চাইছে, তখন বাবা কি করেন? ছেলেকে একটা টয় কার কিনে দেবে। হ্যাঁ, সে টয় কারে বসে ছেলে গাড়ি চালায়, এমন সন্তুষ্ট হয়। ঠিক একইভাবে আমরা যখন ওই জগৎকে ভোগ করতে চেয়েছি তখন ভগবান আমাদেরকে ভোগ করার জন্য এই জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু ভগবান জানেন সন্তান যখন অবাধ্য হয় তখন সন্তানের ইন্টেন্সিভ কেয়ারের দরকার হয়। তখন তিনি পরমেশ্বর ভগবান এই জগতের তার বহিরঙ্গা শক্তি, যিনি মাতৃরূপী, যিনি স্নেহময়া, ঠিক আছে, দুর্গা দেবীকে এখানে নিযুক্ত করেছেন। কাকে নিযুক্ত করেছেন? কাকে? আপনারা লিঙ্ক খুঁজে পাচ্ছেন? পরমেশ্বর ভগবানের অভিন্ন শক্তি, শক্তি এবং শক্তিমান অভিন্ন। ঠিক দুর্গা দেবী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই জড়জগতের আরেক নাম হচ্ছে দেবীধাম। কি নাম? এই জগতের আরেক নাম হচ্ছে দেবীধাম। আমরা সবাই জানি তো সেটা না? জেল হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটা বাংলা শব্দ তো শুধু লাগা। এখানে আমাদেরকে পিউরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, পিউরিফিকেশন। আর পিউরিফিকেশনের জন্য জেলখানায় জেলার কি করে? যারা কয়েদি আছে তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করে, কখনো ইন্সপিরেশন দিয়ে, কখনো বেতের বাড়ি দিয়ে। যদি ইন্সপিরেশনে কাজ না হয় মায়ের চোখে ভুল ত্রুটি বেশি ধরা পড়ে। সোশিওলজিতে একটা টার্ম আছে, সোশিওলজিতে প্রথম সাবজেক্টের নাম হচ্ছে ফ্যামিলি লাইফ। সেই ফ্যামিলি লাইফের প্রথম লাইনটা হচ্ছে মাদার ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড। মা হচ্ছে একজন সন্তানের প্রথম স্কুল। বুঝতে যাচ্ছে? স্কুলে গিয়ে আমরা যা শিখি সেটা সেকেন্ডারি, কিন্তু যা যা শেখার দরকার আগে মা থেকে সবাই শিখে ফেলে। এমনকি জন্মের আগ থেকে মায়ের কাছ থেকে সন্তান শেখা শুরু করে যখন সে গর্ভের মধ্যে থাকে। বোঝা যাচ্ছে? তো দুর্গা দেবী তিনি এই জগতে আমাদেরকে ত্রিগুণ দ্বারা পরিচালিত করছেন। এই তিনটি গুণ হচ্ছে তিনটি রশির মতো, সত্য, রজ এবং তম। এখানে কাঠতলিতে কোথাও একটা পূজা হচ্ছে যেখানে পাপেট শো দেখানো হচ্ছে, রাইট? ঠিক আছে, তো আমি ভিডিও দেখছিলাম তো ভাবছিলাম ইয়েস, রাইট কনসেপ্ট। অ্যাকচুয়ালি দুর্গা দেবী আমাদেরকে এভাবে রশির মাধ্যমে পরিচালিত করেন, সত্য গুণের দ্বারা, রজগুণের দ্বারা, তম গুণের দ্বারা। কিন্তু আমাদের স্বাধীনতা আছে, আমরা চাইলে যে কোনো সময় সত্য গুণে আসতে পারি, যে কোনো সময় রজগুণে আসতে পারি, যে কোনো সময় তম গুণে আসতে পারি। সত্য, রজ এবং তম, এটা আমাকে যদি বর্ণনা করতে হয় অনেকক্ষণ লাগবে। এটা আপনারা জয়ন্ত প্রভুর গীতা ক্লাসে চলে আসবেন, উনি আপনাদেরকে বর্ণনা করবেন, রাইট? তো আলটিমেটলি দুর্গা দেবী এখানে মাঝে মাঝে আমাদেরকে দুর্গতি প্রদান করেন, ঠিক আছে? যেমন আমরা দুর্গার পায়ের নিচে একজন অসুরকে দেখি,
তিনি তাকে ত্রিশূল দিয়ে বধ করছেন। আলটিমেটলি শাস্ত্র বলছে সেই অসুর হচ্ছে আমাদের প্রতীক, যারা পরমেশ্বর ভগবানকে ভুলে এই জড়জগতে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, তারা হচ্ছে এক প্রকার অসুর স্বভাব সম্পন্ন। এটা যদি ক্লিয়ার হতে চান, গীতার 16 নম্বর অধ্যায় পড়বেন। 16 নম্বর অধ্যায়ের মধ্যে দৈব অসুর বিভাজ্য। আপনাদের যদি এখানে কাউকে নিজেকে অসুর বলে মনে না হয়, তাহলে আজকে গিয়ে এই অধ্যায়টি পড়বেন। আই বিলিভ ইউ উইল ফাইন্ড ইট হিয়ার ইন দিস চ্যাপ্টার। আমি যখন দেবতার সম্পদ বিভাগ আমার জীবনে প্রথম পড়েছিলাম, তখন আমি ফিল করছিলাম ওখানে অসুরকে যে সবগুলো বর্ণনা করা ছিল, আমি ছাড়া সে ব্যক্তির আর কেউ নয়। একইভাবে পরমেশ্বর ভগবানকে ভুলে যখন আমরা এই জগৎ আধিপত্য বিস্তার করতে চাই, ভোগ বাসনের মত্ত হয়ে যাই, ইনডিসিপ্লিন হয়ে যায়, কারো কথা শুনি না, তখন মা হিসেবে দুর্গা দেবী আমাদের শাসন করেন। আচ্ছা, মা যখন আমাদের শাসন করেন, আমরা কে মাকে শত্রু মনে করি? করি কি? বলি মাকে আমাদের শত্রু না। ঠিক একইভাবে দুর্গা দেবী, তিনি আমাদেরকে এই ত্রিশূল, 3 প্রকার দুঃখ আমাদেরকে প্রদান করেন: আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে হচ্ছে দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ, ডিপ্রেশন, স্ট্রেস, মানসিক চাপ। আদি দৈবিক, অন্যদের কাছ থেকে প্রাপ্ত দুঃখ, কেউ আমাদের চিট করছে, কেউ আমার টাকা খেয়ে চলে যাচ্ছে, কেউ আমার চাকরি খেয়ে ফেলছে, কেউ আমাকে বড় কথা বলছে, হৃদয় ভেঙে দিচ্ছে। এবং আদি ভৌতিক, ডিজাস্টার্স লাইক করোনা, ঘূর্ণিঝড়, এই সমস্ত জিনিস। এগুলো তিনি আমাদেরকে কেন প্রদান করেন? তিনি আমাদেরকে মনে করিয়ে দিতে চান, হে পুত্র, হে কন্যা, তুমি চিন্ময় জগতের বাসিন্দা, তুমি আনন্দময় জগতে ছিলে। বেদে একটা টার্ম আছে খুব সুন্দর, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গমা, আছে কিনা? এই জগৎটা অন্ধকার জগৎ, এই জগৎটাকে আলোকিত করার জন্য সূর্য দরকার। এই জগৎটা মৃত্যুময়। আমি যাকে ভালোবাসতে চাই, সেই ব্যক্তি টুডে টুমরো আমাকে ছেড়ে চলে যায়। হয় সে আমাকে ছেড়ে চলে যায়, নয় আমি তাকে ছেড়ে দিই, না হয় আমরা একসাথে থাকতে চাই, বাট কাল বা সময় বা মৃত্যু আমাদেরকে আলাদা করে দেয়। সুতরাং এই জগতের সেপারেশন কষ্ট আর কষ্ট। এখন দুর্গা দেবী বলছেন, কেন বুঝতে পারছো না? মামপিত্ত পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত। এই জগৎটা পুনর্জন্মময়, গীতায় বলা হচ্ছে, যারা গীতা করছেন। এই জগতে বারবার জন্মগ্রহণ করতে হয়, বারবার মৃত্যুবরণ করতে হয়, বারবার পিতা ক্লেশ ভোগ করতে হয়। এই জগতে দুঃখালয়, এই জগতে দুঃখের আলয়, এই জগতে সুখ পাওয়া সম্ভব নয়। প্লিজ এটা বোঝার চেষ্টা করো, আর এটা বোঝার চেষ্টা করে এই জগতের সমস্ত মোহকে ছেড়ে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে চিন্ময় ধামে, জ্যোতির্গময় ধামে ফিরে যাও। তো দুর্গা দেবী এভাবে আমাদেরকে সচেতন করছেন। কিন্তু আমরা এতই অজ্ঞ যে আমরা ক্লাসের ওই লাস্ট বেঞ্চের মতো যে টিচার ক্লাসে এত কথাই বলছে, কিন্তু আমরা কোনোভাবে শুনতে পাচ্ছি না, কারণ আমি ক্লাসে ঘুমাচ্ছি। এবং আমরা এই ধরনের ঘুমাচ্ছি, এটা ফিক্স করে ঘুমাচ্ছি, আমাকে যতই টাকা হোক আমি ঘুমা, রাইট? তো যে ব্যক্তি ঘুমাচ্ছে তাকে কেউ উঠাতে পারে না। সেই জন্য আমরা জগতে বারবার কষ্ট পাচ্ছি। এবং দুর্গা দেবী বারবার চেষ্টা করছেন আমাদেরকে, আমরা যাতে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে হারিয়ে যাওয়ার সম্পর্ক, সেটাকে উপলব্ধি করতে পারি। এই জন্য যে দুর্গা পূজা, সেই দুর্গা পূজা আমাদের প্রকৃত মুড হওয়া উচিত। দুর্গা দেবীর কাছে কোনো জাগতিক বস্তু লাভ করা নয়। শাস্ত্রে পরমেশ্বর ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভক্ত অল্প মেয়ে দোষম। বলতে যে সমস্ত ব্যক্তি এই জাগতিক জিনিস দেবীদের কাছ থেকে প্রার্থনা করে, সে ব্যক্তিরা মূর্খ, অল্প মেধোসম, তারা অল্প মেধা সম্পন্ন। আর এই ধরনের প্রার্থনা, আমাকে সুন্দরী রমণী দাও, ধনম দেহি, আমাকে ধন দাও, যশন দেহি, আমাকে সাকসেস দাও, আমাকে সুনাম দাও, আমাকে পুত্র দাও, আমাকে A+ দাও। একটা সময় আমরাও ছিলাম, মায়ের কাছে গিয়ে প্রার্থনা করতাম, SSC পরীক্ষার পর, প্লিজ গিভ মি A+, আই উইল গিভ ইউ সামথিং। ঠিক আছে, ট্রানজেকশন করতাম, চুক্তি। তো গীতায় পরমেশ্বর ভগবান বলছেন, এই ধরনের প্রার্থনা যখন আমরা দেবীদের কাছে করি, তারা অত্যন্ত দুঃখিত হন। ও বুঝতে পারছে না, ও আমার কাছে যা কিছু চাইছে আমি তাকে সবকিছু দিতে পারি, কিন্তু সেটা টেম্পোরারি। এবং কোনো কিছু পার শুধু দুধ পান করতো, জল পান করে, দুধ পান করে কাত্তায়নের মতো করেছিলেন। আর কি প্রার্থনা করেছিলেন? কাত্তায়নী মহামায়ে
মহাযোগিনী যদীশ্বরী নন্দ সুত গোপন দেব পতি মে কুরুতে নমঃ। তারা কোনো জাগতিক বস্তু চায়নি, তারা কি চেয়েছে? কাত্তায়নী মহামায়া, হে মহামায়া, আপনি মহামায়া দ্বারা এই জগৎকে বিস্তার করে রেখেছেন, এই জগৎকে আপনি শাসন করছেন, আপনি এই জগতের অধীশ্বরী, আপনি এই জগতের অধীশ্বরী। আপনি কৃপা করে নন্দপুত্র কৃষ্ণকে আমাদেরকে পতি হিসেবে দান করুন, যাকে পাওয়া হলে, যিনি সন্তুষ্ট হলে এই জগৎ আর কোনো কিছু সন্তুষ্ট হওয়ার বাকি থাকে না, সবকিছু এমনিতেই তুষ্ট হয়ে যায়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তবে যদি আমরা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করি, তখন দুর্গা দেবী অনেক সন্তুষ্ট হবে। আর যদি আমরা অন্তিমে কৃষ্ণকে পেয়ে যাই, যে সমস্ত কিছুর অখিল বিশ্বনের অখিল নায়ক, তাকে পাওয়া হলে এই জগৎ আর কি পাওয়ার বাকি থাকে? তাকে পাওয়া হলে আর কি পাওয়ার বাকি থাকে? আমি 1-2 মিনিটের একটা গল্প বলে শেষ করবো।